রোহিঙ্গা তরুণরা সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিতে পারে, স্বদেশে ফেরা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় হতাশা। আন্তর্জাতিক ত্রাণ সহায়তা ব্যাপক হারে কমে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, নিজ ভূমিতে ফিরে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা সহ নানা কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্র। ধর্মের নামে নানা বক্তব্য দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো একদিকে রোহিঙ্গাদের থেকে নিজেদের সদস্য সংগ্রহ করছে, অন্যদিকে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে বিদ্রোহের উস্কানি দিচ্ছে। ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির এক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গত 18 জুন বুধবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশে শরণার্থী শিবিরের চলমান অবস্থা, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশঙ্কা ও সুযোগের বিষয় তুলে ধরা হয়েছে। একইভাবে বাংলাদেশ ও আরাকান আর্মি সহ সব পক্ষের জন্য কিছু সুপারিশ করা হয়েছে। আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সহায়তা, বিশেষ করে খাদ্য সহায়তা কমে যাওয়ায় শরণার্থীরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। পরিবার ও নিজেদের টিকিয়ে রাখতে তরুণ পুরুষদের জন্য সশস্ত্র গোষ্ঠী বা অপরাধী চক্রে যোগ দেওয়া একটি অবলম্বন হয়ে উঠতে পারে। এছাড়া রোহিঙ্গা শিবিরে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে নারীদের, এমনকি কিশোরী মেয়েদের বিয়ের ঘটনা বাড়ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। আর্থিক চাপের কারণে পারিবারিক হতাশা বাড়তে থাকায় লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনাও বাড়ছে। উপার্জনক্ষম পুরুষেরা তাদের সঙ্গীদের শারীরিক নির্যাতনের মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। একজন রোহিঙ্গা শরণার্থী ক্রাইসিস গ্রুপকে বলেন, শিবিরে অনেক তরুণী শিক্ষা বা কাজের মধ্যে নেই। যাদের টাকা, ক্ষমতা ও সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেবে, তারা তাদের জন্যই কাজ করবে। সশস্ত্র গোষ্ঠীগুলো এখন ঠিক এই সুযোগই নিচ্ছে। এ কারণেই অনেক নিরক্ষর ও বেকার তরুণ তাদের দলে যোগ দিচ্ছে, যদিও শিক্ষিত মানুষ জানে এসব গোষ্ঠী সম্প্রদায়ের জন্য কিছুই করতে পারবে না। সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের নীতিগত অবস্থানেও পরিবর্তন আসার ঝুঁকির কথা ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে শরণার্থীদের প্রত্যাবাসন প্রসঙ্গে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ শুরু করার পরিকল্পনা করছে কিনা, কিংবা তারা এ ধরনের সক্ষমতা অর্জন করতে পারবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে রোহিঙ্গা শিবিরে তাদের ক্রমবর্ধমান প্রভাব ও নিয়মিত সদস্য সংগ্রহ কার্যক্রম, পাশাপাশি শরণার্থীদের মধ্যে সশস্ত্র সংগ্রামের প্রতি মনোভাবের পরিবর্তন সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। কারণ এসব কর্মকাণ্ড আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সম্প্রদায়ের সম্পর্ক, রাখাইনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের যোগাযোগের চেষ্টা এবং মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে আরও সংঘাত রোহিঙ্গা জনগণ, বাংলাদেশ বা আরাকান আর্মি কারোরই কাম্য হতে পারে না। আরাকান আর্মির সামরিক শক্তি বিবেচনায় রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার ক্ষেত্রে সশস্ত্র সংগ্রাম সফল হবে না, বরং আরও বিপর্যয়কর পরিণতি নেমে আসতে পারে। কারণ বর্তমানে আরাকান আর্মি কার্যত রাখাইন রাজ্যের সেসব অঞ্চলের অধিকাংশই নিয়ন্ত্রণ করছে, যেখানে অবশিষ্ট রোহিঙ্গারা বসবাস করছে এবং যেখানে প্রত্যাবর্ষণের পর শরণার্থীদের বসবাসের কথা রয়েছে। তাই সব পক্ষের উচিত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সংঘর্ষ যাতে তীব্র না হয় সে বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এখনও তাদের শক্তি বাড়াচ্ছে, যদিও নভেম্বরে রোহিঙ্গাদের নিজেদের মধ্যে করা সমঝোতা চুক্তি আগের অবস্থায় নেই। দুই পক্ষের অবস্থানের কারণে চুক্তি দুর্বল হচ্ছে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো সদস্য সংগ্রহের জন্য বাংলাদেশে শরণার্থী শিবিরগুলোয় সশস্ত্র সংগ্রামের প্রতি উস্কানিমূলক যেসব ভাষণ দিচ্ছে এবং বিদ্রোহ দানা বাঁধার যে আশঙ্কা তৈরি হয়েছে তা প্রতিরোধ করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে ক্রাইসিস গ্রুপ সুপারিশ করেছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই রোহিঙ্গা সংকটকে তাদের প্রধান বৈদেশিক নীতি বিষয়ক চ্যালেঞ্জগুলোর অন্যতম হিসেবে চিহ্নিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেবল মানসিক চাহিদার ব্যাপকতার কারণে ঢাকা ও আরাকান আর্মির মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ নয়, বরং বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতেও দুই পক্ষের মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ। এসব বাস্তবতা মাথায় রেখে ঢাকার উচিত আরাকান আর্মির সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া, যার মধ্যে মানবিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা অন্তর্ভুক্ত রাখা। রোহিঙ্গারা ঐতিহ্যগতভাবে এই বাণিজ্যের প্রধান মধ্যস্থতাকারী হতে পারে। এ ধরনের বাণিজ্য শুধু উত্তর রাখাইনের মানুষের জন্য পণ্য সামগ্রীর মূল্যস্ফীতি কমাতেই সাহায্য করবে না, বরং রোহিঙ্গা সম্প্রদায় ও স্থানীয় আরাকান আর্মি নেতাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি করতে পারবে।